আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু। হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলের পছন্দের ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে তা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে ভিডিওটি কতটা উপকারী হবে তা আপনারা কল্পনা করতে পারছেন না। বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন, হোয়াটসঅ্যাপে অনেক কিছু নতুন আপডেট এসেছে যা হয়তো অনেকেই জানেন না। তো আজকে আপনাদের সামনে আমি হোয়াটসঅ্যাপের কিছু গোপন টিপস আপনাদের সামনে শেয়ার করব। তো শুরু করার আগে বলতে চাই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার আগে এরকম সুন্দর সুন্দর মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপনি আপনার ফোনে পেতে পারেন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি যে কোনো একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার উপরে যে থ্রি আইকনটি দেখছেন এখানে ট্যাপ করবেন। করার পরে মোর যে অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। করার পরে সর্বশেষ নিচে যেটা আছে অ্যাড শর্টকাট এখানে ট্যাপ করবেন। তারপরে নিচে যে অ্যাড আসবে অ্যাডে ট্যাপ করবেন। এখন একবার বের হয়ে আসবেন। আসার পরে দেখেন আপনার ডিসপ্লেতে একবার হোম স্ক্রিনে আপনি যে অ্যাকাউন্টে আপনি অ্যাড শর্টকাট করেছেন সেটা আপনার ওয়ালপেপারে বা ডিসপ্লেতে শো করবে। দেখা যায় অনেক সময় আমরা কি করি, প্রতিদিন যার সাথে আপনার কথা হয়, সব সময় যার সাথে আপনি কথা বলেন, অনেক সময় দেখা যায় যে আমাদের তার সাথে কথা বলতে হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করতে হয়, বারবার কথা বলার পর আবার ঢুকতে হয়। এটা একটা ঝামেলা, সময় লাগে অনেক। যদি আপনি এই কাজটি করে রাখেন তাহলে আপনার আর ভিতরে প্রবেশ করতে হবে না হোয়াটসঅ্যাপে। আপনি এখানে ট্যাপ করলেই তার আইডিটা আপনার সামনে চলে আসবে। তো এটা হোপফুলি মনে করি এটা সবার জন্যই ভালো হবে। যাদের পছন্দের মানুষ বা প্রিয়জন আছে, যাদের সাথে সবসময় কথা বলেন, তাদের এই অ্যাকাউন্টটি আপনি ডিসপ্লেতে শো করে দিতে পারেন, যাতে করে ভিতরে না ঢুকতে হয়, আপনি ওইখান থেকেই কি প্রবেশ করতে পারবেন। দ্বিতীয় নম্বর সেটি হচ্ছে ওয়ালপেপার সেট। সেটার জন্য আপনাকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে। আসার পরে উপরে যে থ্রি আইকনটি আছে সেখানে ট্যাপ করবেন। করার পরে ওয়ালপেপার আছে, ওয়ালপেপারে ট্যাপ করবেন। করার পরে এখানে চেঞ্জ যেটা আছে, যদি আপনি চেঞ্জ না করে থাকেন এখানে চেঞ্জ যে অপশানটি আছে এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে যে কোনো একটা ওয়ালপেপার আপনি চুজ করবেন। ব্রাইটে যদি আপনি ট্যাপ করেন এখানে অসংখ্য ওয়ালপেপার আছে, যেমন আপনার পছন্দের মানুষ বা আপনি আপনার ওয়াইফের সাথে, আপনার প্রিয়জনদের সাথে, আপনি যার সাথে কথা বলেন তার ওয়ালপেপারটা যদি সুন্দর করতে চান তাহলে এখান থেকে আপনি নিতে পারেন। আমি এখান থেকে একটা সিলেক্ট করছি, আমি ফুল সিলেক্ট করছি। দেখেন এই যে আপনি যদি এটা করেন, সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার এই আইডিতে এই ফুলটি সিলেক্ট হয়ে থাকবে। আমি দেখছি, দেখেন এটা বলছে যে ফর দিস সেট, আমার নামটা শো করছে যে শুধু এর জন্যই কি আমি কিছু ইয়েস ওকে ট্যাপ করবেন এখানে। তারপরে দেখেন এখানে সেট হয়ে গেছে। দেখেন এটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার হয়ে গেছে। আপনি আপনার প্রিয়জনের সাথে কথা বলেন, যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি সাজাতে চান এইভাবে, তাহলে আপনি এটি করতে পারেন। 3 নম্বর সেটি আপনাকে জানাবো, সেটিও অনেক গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনি সেটি কাজ করার জন্য আপনি চলে যাবেন যে কোনো একটা অ্যাকাউন্টে চলে যাবেন। যাওয়ার পরে আপনি স্বাভাবিকভাবে যেভাবে পিক আপলোড করতে হয়, সেন্ড করতে হয়, সেভাবে একটা পিক নেবেন। পিক নেওয়ার জন্য আমি গ্যালারিতে প্রবেশ করছি। আসার পরে এখান থেকে ধরুন আমি একটা পিক সিলেক্ট করছি। করার পরে দেখবেন যে নিচে অ্যাডের ক্যাপশনের ডান পাশে যে আই নামে যে অ্যারোটা আছে 1 দিয়ে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এটা সেন্ড করে দিই আমি, তাহলে দেখেন এখানে শুধু ফটো আমার অপশনটি আছে এখানে। তো বন্ধুরা, এটা কি জন্য অনেক সময় দেখা যায় যে নিজেদের কিছু প্রয়োজনীয় ফটো কাউকে পাঠাতে চায়, তাহলে সে কি অনেক সময় ফটোগুলো তার ফোনে পাঠানোর কারণে সে ওগুলো নিয়ে আমাদেরকে কি অনেক সময় বিপদে ফেলতে পারে। তো এই জন্য যারা সিকিউরিটির ভয় আছে তারা তাদের ছবিটি যদি এইভাবে পাঠান, তাহলে আপনার ছবিটি যার কাছে পাঠাবেন সে শুধু একবারই দেখতে পারবে, একবার ক্লিক করতে পারবে, এরপরে আর সেটা শো করবে না।
এমনকি সেই ছবিটি বা সেই ভিডিওটি সে ওখান থেকে এমনকি সেই ভিডিওটি তারা বা ছবি স্ক্রিনশট দিতে পারবে না, এমনকি সেভ করতেও পারবে না। যারা সিকিউরিটি নিয়ে খুব টেনশন থাকেন তাদের জন্য এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ যেটি বলবো সেটির জন্য আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপ আসার পরে 3 আইকনটি আছে সেখানে ট্যাপ করবেন, করার পরে চলে আসবেন আপনি সেটিংসে আসবেন। আসার পর আপনি আসবেন হলো প্রাইভেসিতে, যে প্রাইভেসি নাম যে অপশন আছে সেখানে আপনি ট্যাপ করবেন। করার পরে নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করলে আপনি অ্যাডভান্স যে অপশনটি সেখানে ট্যাপ করবেন। করার পরে উপরে দেখবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস, এখানে এটা চালু করে দিবেন। এখন বলি এটা চালু করলে আপনার কি হবে, আমরা সাধারণত যখন হোয়াটসঅ্যাপে কাউকে কল করি তখন আমাদের আইপি অ্যাড্রেসটি তাদের কাছে যায়। অনেক সময় আমাদের এটা যদি অফ থাকে তাহলে আমাদের কি অনেক সময় যারা হ্যাকাররা আছে, যারা কল ট্র্যাক করে, আইপি অ্যাড্রেস ট্র্যাক করে, তারা কিন্তু আমাদের সহজেই আমাদের আইপি অ্যাড্রেসটা, হোয়াটসঅ্যাপ আইপি অ্যাড্রেসটা হ্যাক করতে পারবে বা ট্র্যাক করতে পারবে। যদি এটি করে রাখেন তাহলে আপনার ফোনের যে আইপি অ্যাড্রেস আছে এটা চেঞ্জ হওয়ার পর যাকে কল দিয়েছেন তার কাছে সেই আইপি অ্যাড্রেসটি পৌঁছাবে। এটা যতজনের কাছে আপনি কল দেবেন ততবার আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে কি তার কাছে কল যাবে। এতে আপনার কল ট্র্যাক করতে পারবে না। এটি অবশ্যই অনেক সিকিউরিটি আপনার জন্য প্রয়োজনীয়, কাজে লাগবে। কিন্তু আপনার হয়তো কথা বলার জন্য আপনার ভিডিও কোয়ালিটি হয়তো কম হতে পারে, রেজুলেশন কম হতে পারে, বা একটু ভিডিওর কোয়ালিটি কম হবে, কিন্তু আমার মতে আমি মনে করি যে এটা অনেক উপকারী। হোপফুলি আজকের ভিডিওতে আপনারা অনেক উপকৃত হবেন। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।